অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসি রুমের রাজনীতি ওর ঔদ্ধত্য, এসি রুমের রাজনীতির জন্য দল হেরেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে আমি আর নেই, অনেক হয়েছে। আমি একটু কুণালদার কাছ থেকে জানতে চাইবো, কুণালদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মামলা তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলেন, আর গতকাল রাত 12:30টায় জানিয়ে দেওয়া হলো যে তার মামলা লড়ার দরকার নেই, অন্য আইনজীবীকে নিয়োগ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আর নেই তিনি, অনেক হয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে কোন দিকটা বাঁচবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলবেন নাকি বাকিদের কথা ভাববেন? দেখুন, আমার মনে হয় আমি অভিষেককে যথেষ্ট ভালোবাসি এবং নেতা হিসেবে শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত আমি তার কাছে কৃতজ্ঞ এবং তাকে আমি দলের নেতা হিসেবে সম্মান করি। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার সিনিয়র নেতা, অভিজ্ঞ আইনজীবী, আমি তার কোনো কথাকে আমি কন্ট্রাডিক্ট করব না। আমি কাজ করতে গিয়েও দেখেছি এগুলো দলের মধ্যে, এগুলো তো বাইরের নয়। একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, খুব সাকসেসফুলি সেই অ্যাসাইনমেন্ট গুলো করার পর তারপর আচমকা সেখান থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তা ভরপুর ডুবিয়েছে। তো এগুলো একাধিক ক্ষেত্রে ঘটেছে। এবার আমি একটু নিরীহ সহজ সরল বলে হয়তো দলের শৃঙ্খলার কথা ভেবে চুপ থাকি, আর কখনো কিছু বলে ফেললে সেরকম দুরুম করে আমাকে একাধিকবার সাসপেন্ডও করা হয়েছে। তো আমি দেখেছি যে একাধিক অ্যাসাইনমেন্ট, আমার ক্ষেত্রে আমি 3টে গুরুত্বপূর্ণ আমি জানি আমাকে যে অ্যাসাইনমেন্ট দলের তরফে দেওয়া হয়েছিল আমি যথেষ্ট দায়িত্বের সঙ্গে সেগুলো পালন করেছি কয়েকজন সহকর্মীকে নিয়ে। কিন্তু পরবর্তীকালে আচমকা কোনো কারণ না দেখিয়ে, কোনো নোটিশ না দিয়ে, আগাম কোনো আলোচনা ছাড়া দুম করে সরিয়ে দিয়ে যে একটা অপদার্থকে দেওয়া হয়েছে এবং তারা যার পান্নাই ডুবিয়েছে। তো তাহলে আমি একটু জানতে চাইবো, আপনার কি মনে হয় যে বহু নেতারা এই অভিযোগ করেছেন তৃণমূলের ভরাডুবির পর, হেরে যাওয়ার পর, যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী? শতাব্দী রায় গতকাল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র হয়ে আছেন, এতটাই বিশ্বাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনার কি মনে হয় এই ভরাডুবির জন্য আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যা বললেন সেটা কি ঠিক? না, আমার বক্তব্য হচ্ছে যারা যেটাই বলছেন সেটা যদি আমাদের পরিষদীয় দলের বৈঠক বা দলের বৈঠকের মধ্যে সবাই সোচ্চার হয়ে বলা যেত, সেটা বোধহয় আর একটু ভালো হতো, সেটাই উচিত ছিল। মানে এইভাবে আমরা ধরুন একটা কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য বা কোনো পর্যবেক্ষণ, সেটা অন্য দলের হাতে তামাক খেয়ে কার হোটেলে কার বাড়িতে আলাদা আলাদা মিটিং করে অন্য দলের পৃষ্ঠপোষকতা নিয়ে বিপ্লব না করে আমরা কিন্তু সমস্যাগুলো নিজেদের দলের মধ্যেই অত্যন্ত জোরালো ভাবে, যেটা কল্যাণদা করলেন, সেটা আলোচনা করতে পারতাম। তো ফলে অন্য দলের স্পন্সরশিপে, অন্য দলের পৃষ্ঠপোষকতায় কার বাড়িতে বৈঠক, কোন অন্য দলের বাড়িতে গিয়ে বসে আছি, তখন মনে হয় যেন উদ্দেশ্যটা অন্য, তখন আমরা অভিষেকের কাঁধে বন্দুক রাখছি। কিন্তু কল্যাণদার যে পদ্ধতিটা যেভাবে বলছেন, তিনি কিন্তু অন্য কোনো দলের সঙ্গে তার কোনো যোগাযোগ রেখে তিনি এই কাণ্ডটা করেননি। ফলে এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ধন্যবাদ জানাবো আপনাকে। অভিষেককে ঔদ্ধত্য তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলা লড়ার জন্য রেডি ছিলেন, পড়াশোনা করছিলেন। রাত 12:30টায় তাকে জানানো হলো আর দরকার নেই। তো আজকে আর প্রশ্নই উঠছে না। আপনি বিদ্রোহ বললেন বলে এখন তো বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়ক, সেই দলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এখন আমি মমতাদির সঙ্গে আছি, মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো রক্তের শরীরে আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তো আমাদের কোনো গুরুত্ব দিদির কাছে আছে না, অভিষেক ব্যানার্জির গুরুত্ব দিদির কাছে আমাদের চেয়ে বেশি আছে। দিদি সেটা ডিসাইড করে বলে দিই। আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ডাইরেক্ট সকালে করেছিল, ডাইরেক্টকে বলে দিয়েছি। দিদি তারপর তার ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আর যে মামলা আছে সেই মামলাগুলো আমি করবো, কারণ ও তো আর একা তৃণমূল না। এই উদয়নগুলোর মামলা করে দিলাম, 2টো মামলা করে দিলাম, অ্যান্টিসিপেটরি বেল করে দিলাম, ক্রিমিনাল স্টে করে দিলাম।
আরো অনেক ছেলে গরিব মানুষ গরিব তৃণমূলে বিভিন্ন জায়গাতে, গোটা চেম্বার দেখুন না, ওখানে দেখুন, রাত্রিবেলা আসবেন আমার চেম্বারে দেখবেন সব তৃণমূলের ছেলেরা বসে থাকে। আমি কোনো রোজগার এখন করছি না, আমি তো বলেইছিলাম 1 বছর রোজগার করব না, আমি তৃণমূলের জন্য মামলা করব। কিন্তু এই অ্যারোগেন্ট, এই রকম লোক যে নিজেকে বস হিসেবে ভাবে, তাকে নিয়ে চলা যায় না, চলতে পারে না। রাজনীতির জায়গায় থাকে, এখানে বসগিরি করার জায়গা থাকে না। সম্মান শ্রদ্ধা সবাই করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন, তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? কোথাও কি কোনো আশঙ্কা করছেন যে আপনি এই মামলাটা লড়লে অন্যরকম কিছু রায় আসতে পারে, সেই কারণেই কি মানে? আরে মামলা তো অর্ডার, আমি বলেছিলাম আমি অর্ডার করিয়ে দেবো, অর্ডার হয়ে যাবে, সেটা তো দেখেছো আজকে হয়েছে সেটা। যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে মামলাটা করতে বললো কেন? সোজা কথা, ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট, হোয়াই ইউ হ্যাভ ট্রেড দিস? এখন ওনার কাছে অনেক অ্যাডভাইসাররা আছে, তারা তাদের মতো অ্যাডভাইস দিচ্ছে। আমি তো কাউকে বলিনি যে আমার কাছে মামলা করতে হবে, আমার প্রচুর মামলা আমার জীবনে করা আছে, আমার প্রচুর মামলা এখন জীবনে করতে হবে, অনেক বড় বড় মামলা করতে হবে। ওটা আলাদা করে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কোনো মামলা তিনি লড়বেন না। আর হ্যাঁ, তৃণমূলের বাকি যা যা মামলা রয়েছে সেসব মামলা তিনি লড়বেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিসাইড করতে হবে, ভাবার সময় এসে গেছে এবার। যারা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, 40 বছর ধরে সঙ্গে রয়েছেন, ছোট ভাইয়ের মতো কাজ করেছেন, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন নাকি রক্তের সম্পর্ক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বেছে নেবেন, এবার ডিসাইড করার সময় এসে গেছে।